বেশি কালকে ওয়েদারটা ঠান্ডা ছিল, ওখানে গেছি না, আমার ঠান্ডা লাগে, গরমই তো লাগছিল। আরে কালকে ওইটাই তো মেন শরীর খারাপ, গঙ্গাধারে হাওয়াটাকে দেখ কি করবি, ও তো শুধু পার একটা ইয়ে বাটিতে ওখানে রেখে দে, সেই করতে করতে সেই দুটোই বেজে গেল। দে দে, আমাদেরও তো বেজেই যায়, দুটো তিনটে বেজেই যায়। আর এখন মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকাল সকাল আমাদের হবে পিকনিক, মানে বাচ্চাদের সব স্কুলে দিয়ে এখন আমরা যেখানে বসে সেখানে বসেছি। সবাই আজকে নেই, অনেকে আসেনি। তা আছে পিকনিক না বলতে গেলে ওই মানে একজন বান্ধবী, ও মোমো মানে ওর খাওয়া দাওয়া খুব ভালো বানায়। তো সেদিন মানে নিজের বাড়িতে মোমো বানিয়েছিলো, তো এক্সট্রা রেখে দিয়েছিলো যে স্কুলে যেদিনকে আসবে তো নিয়ে আসবে। তো সেইটাই নিয়ে এসছে, ও মোমো নিয়ে এসছে দেখে, তো জন্য বাকি সবাই টুকটাক করে কিছু নিয়ে এসছে। আমি আর কিছু নিয়ে যাইনি, আমি শুধু দোকান থেকে পাউরুটি কিনেছি, আর একজন ঘুগনি বানিয়ে নিয়ে এসছে। তো ওই ঘুগনি, পাউরুটি, মোমো, তারপরে আর চা তো একজন নিয়ে আসে ফ্রেন্ড বান্ধবী, সেই সব নিয়ে আসা হয়েছে। এই মিলিয়ে মিশে সব এখন সকালবেলা পিকনিক শুরু হয়েছে, আমাদের সকালে খাওয়া দাওয়া হবে। চায়ের জন্য গলা শুকিয়ে দেখছি না, এগুলো রেডি হয়ে আছে, কিন্তু বার করতে হচ্ছে না। না ঠিক আছে, সকাল সকাল কেন এনেছিস? পুবালি কি দেখাতে আমার সেই মজা শুনলি তো কি বললো, দেখ এই পুবালি দেখ, বল ঝর্ণা থেকে চালানোর জন্য কিসব বলছে। তুই আসিস না দেখে ও আরো বেশি এগুলো করছে। হ্যাঁ মারি মেরেছে, ওটাও বললাম। এই সকাল সকাল শ্রাবণী মেয়েকে মেরেছে, কেন মেরেছে তাড়াতাড়ি বল। আমার ছেলে তো মেয়েকে খাট থেকে তেলে নে, চা ঠান্ডা হয়ে যাচ্ছে, শুরু কর। এক এক করে সব শেষ করতে হবে, কত খাওয়ার। এটা হচ্ছে সকালবেলা আমাদের আজকে পিকনিক, স্কুলে মর্নিং পিকনিক। ও সেই সারা বছরই খেতে রাখো বাবা, তোমার ও বুঝতে পারেনি ওই করবা, তখন বলবো অন্য কিছু লাগবে। রিম্পা নিয়ে এসেছে কলা আর কোল্ড ড্রিঙ্কস, তাও বেঁচে যাওয়া পিকনিকের খাবার থেকে। তাহলে সেই সব ঢং করা মোমোটা দারুণ হয়েছে, গরম হলে আরো ভালো হতো। সেই হয়েছে আবার আমার ছেলে যদি আজকে দেখেছে হয়ে গেল। তোমরা পাশে করো, আর আমাদের তো আমার মেয়ে মোমো দেখলেই দেবে, আমাদেরকে করো না। ভালোবাসো তার এই চাটনিটাই ভালো লাগে, টেস্টি টেস্টি। ঘুগনি খাওয়ার বাটি পাইনি, চা খেলাম প্রথমে চায়ের কাপে, ঠিক আছে, তারপরে স্যুপ খাওয়া হলো চায়ের কাপে, তারপরে আবার ওই কাপে ঘুগনি খাওয়া হচ্ছে। এবার দেখি ভিজে যায়নি এখনো, মাটির কাজ ভিজে যায়নি তো, এরপর ভিজে সেই পিকনিক। তো যা ঘুগনি নিয়েছে শেষ হবে না, বাড়িতে মনে যাবে গিয়ে। এই ওদের বাড়িতে পাউরুটি আছে, ওকে আবার দুটো দিয়ে দিও। ওরে বাপরে, কালকে থেকে যা খাওয়া দাওয়া শুরু হয়েছে। আজকে সকালবেলা আমাদের পিকনিকটা আগে থেকে প্ল্যান ছিল, যেহেতু ওই জন্য বিশাল চাপ হয়ে গেছে। কালকে সারাদিন খাওয়া দাওয়া, আজকে সকালবেলা যা খেয়েছি, পুরো পেট পুরো একদম ডাব, পুরো পেট পুরো ফুল। এখন আজকে আর সকালে কিচ্ছু খাবো না, দুপুরবেলা খেতে হবে। আর আজকেও সেই সারাদিন সেই খাবার দাবারই রয়েছে, কালকের অনুষ্ঠানে খাওয়া দাওয়া রয়েছে, ওইগুলোই খেতে হবে। তো সেটা সকালবেলা খাবো না, দুপুরে খাবো আবার। উফ, এত শরীর অস্বস্তি খাওয়ার লাগছে, মানে কালকে থেকে খেয়ে আজকে সকালে যা খাওয়া দাওয়া করেছি, দিয়ে এখন ভালো লাগছে না, মনে টান টান করে শুতে পারলো না, ভালো হতো। এত শরীর খারাপই হচ্ছে খাওয়া দাওয়া করে, তার মধ্যে আবার আজকে এবার একটা নিমন্ত্রণ আছে। উফ, আজকে নিমন্ত্রণ, যে পুচকেটা আমাদের বাড়িতে আসে, সেই পুচকে আজকে অন্নপ্রাশন রয়েছে, পুরো বাড়ি মানে সবারই নিমন্ত্রণ আছে বাড়িতে। তো সন্ধ্যেবেলা সেটা আবার আজকে বাসি কালকে রয়েছে, সেগুলো আছে খাওয়া দাওয়া, আবার নিমন্ত্রণ না, এত কিছু খাওয়া দাওয়া, বিশাল চা খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে। যাই হোক চলো, এসেছি, এসে একটু মানে বসেছিলাম, ভালো লাগছিলো না। আমি সকালবেলা এতটা রিচ খাওয়া হয়ে গেছে না, কালকে রাতে খেয়েছি, সকালবেলা আবার এই খাওয়া দাওয়া দেওয়ার দিচ্ছিলো না শরীর। তো একটুখানি বসে মানে
একটু গড়িয়ে নিয়েছিলাম 5 মিনিটের মতন। তো যাই হোক, মেয়েকে তো খাওয়াতে হবে। আমি আর ড্রেসটা চেঞ্জ করলাম, হাত পা ধোয়া হয়ে গেছে, কারণ আমার পড়তে পাঠাবো যেহেতু। চলো কি খেলার বাক্স নিয়ে ফোন বানিয়ে কথা বলছেন বুঝে। যাই হোক, ওকে খাইনি আজকে, আর আমি আর খাবো না। চল পরে আবার কথা হবে। সকালে তো কিছু খাইনি, কারণ সকালের খাওয়া তো ওখানে খেয়ে এসেছি। আর এই যে দুপুরবেলা আমাদের তো গতকাল পিকনিক হয়েছে, সেই পিকনিকের মানে খাওয়া দাওয়া বেশি ছিল। এই যে মটন, চিলি চিকেন, ফ্রাইড রাইস। তো মটন তো ওরা সবাই খাবে, আমি চাটনি সবই রয়েছে। দিয়ে সেই এখন ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাওয়া হবে। মানে সকালবেলা পুরো পেট ঠেসে পুরো খাওয়া হয়েছে, আবার এখনও সেই খাওয়া হবে। সারাদিন এত ভারী খাওয়া দাওয়া হয়ে গেছিলো যে শুধু ভালো শুয়েছিলাম, ভালো ঘুমিয়েছিলাম। দিয়ে উঠেছি, একদিকে রিয়া এসছে আইবুড়ো করতে, বদ্দি বসেছে, বদ্দির হয়ে গেলে আমিও করবো। অনেকদিন করা হয়নি, মোটা হয়ে গেছে। সরস্বতী পুজো ঘুরে আসলাম, তাও করিনি। তো আজকে তো নিমন্ত্রণ বাড়ি যাবো, তাই ভাবলাম করি। তো ওই জন্য ডেকে নিয়েছি, এই দুজনে মিলে এখন আইবুড়ো করবো। আর করতে করতে রেডিও হয়ে গেছি অর্ধেক আমি পুরো। হচ্ছে 9:45 বাজে, অনেকক্ষণ ধরে রেডি হওয়া স্টার্ট করেছি। আর এখন আমার হয়ে গেছে, ওকেও রেডি করে দিচ্ছি। একটুখানি বাকি আছে, সেই চুলটার বাকি আছে, তাহলে হয়ে যাবে। এদিকে বদিও রেডি হচ্ছে, সব রেডি হচ্ছে। ও ঠান্ডা ঠান্ডা ওদের দেখে কাতান বেনারসিটা পরলাম, আর ওকে যে ল্যাঙ্কা পরে দিয়েছি, নাহলে ছোটো হয়ে যাবে। সেই রণপুর বিয়ের সময় পড়েছিল, তাহলে এখনই পরে দিই, ঠান্ডা ঠান্ডা হয়ে যায়। এরপর আর পরতে পারবো না, ছোটো হয়ে যাবে। এমনি খুব টাইট টাইট হয়ে যাচ্ছে, টাইট টাইট না সেলাই খুলে করা যাবে, তাই জন্য করে দিচ্ছি। এখনই চুলটা হয়ে দিই, তাহলেই হয়ে যাবে। দেখে দেখে আসো। কমপ্লিট, এই এখন সব গেলাম। এই বাবা, এখানটা পুরো অন্ধকার। সব বেরিয়ে পড়েছি, বাড়ির সবাই নিমন্ত্রণ, সবাই যাচ্ছি, শুধু মাকে আছে। মাকে রেখে আমার সবাই যাচ্ছে। তাহলে মা তো ভালো লাগে না বাইরে বেরোতে, তারপর কোথাও গিয়ে মা খাওয়া দাওয়া করতে পারে না, ওসব খাইতে পারে না, ভালো লাগে না মায়ের কোথাও যেতে। ওই জন্য মা যাবে না, আমরা যাচ্ছি। সেই গঙ্গার পাড়ের ওইদিকে, মানে অনুষ্ঠানটা আমাদের বাড়ি, মানে এখানে বাড়ি, কিন্তু অনুষ্ঠানটা বাড়িটা ওদের পাড়াতে করেছে। ভিডিও করতে আসছে তো, তুমি চলো। তার জন্য যে আমরা সবাই যাচ্ছি এখন গঙ্গার পাড়ের ওখানে অনুষ্ঠানটা হচ্ছে, ওইদিকে যাচ্ছি। চলে এসেছি বার্থডে বাড়িতে। তো এখানে মানে অনেকটা লেট হয়ে গেছে আমাদের। তো আমরা এসে দেখি মোটামুটি ব্যস্ত অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে। এমনকি আমাদের জেঠি শাশুড়ি ও আগে এসেছিলো, তো খেতে বসে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। আমরা তো একদম মানে ব্যাচ, মানে লাস্ট ব্যাচ মনে হয় এরকম হবে, মানে আমরা বসবো, তারপরের ব্যাচ মানে একটা বাকি ছিল। মানে শেষ হয়ে যেত, অমিত ডিউটি গেছিলো, ও আসলো, তারপর রেডি হয়ে আসে। তারপরে রাস্তায় টোটো পাইনি, হেঁটে হেঁটে এসেছি, ওই জন্য আরও লেট হয়েছে। প্রায় 10টা বাজে তখন আমরা এসে পৌঁছেছি। আর এই যে পুচকাটা রেডি সেডি হয়েছিল, ফটোশ্যুট সব হয়ে গেছে, আমরা এত দেরি করেছি। আর ও মানে এত ঘেমে যাচ্ছে দেখে ওর ড্রেস চেঞ্জ হয়ে গেছে, এখন এই নর্মাল ড্রেস পরে রয়েছে। আজকে তো অতটা ঠান্ডা নেই, ভালো গরমও লাগছে, আবার জন্য পুরো চেঞ্জ হয়ে গেছে ওর জামা কাপড়। তো এই যে বাবা কোলে নিয়ে গিফটটা দিয়ে দিল। আর এই যে পুচকেটা, তো এর আগেও দেখেছো পুচকেটা পুরো একদম গোল মতন অন্নপ্রাশন হয়ে গেল আজকে। আর এখানে তো মানে এসে দেখছি যে নাচ গান, মানে অনুষ্ঠান বাড়ি হলে যেখানেই হয় পুরো নাচা গানা তো থাকেই। আর এখানেও দেখি ওই পুচকের মা ওরা সবাই নাচতে শুরু করে দিয়েছে, আমাদেরকেও ডাকছিল নাচানাচি করার জন্য। তো আমরা যাইনি, বাবা আমি তো নাচি না, বদিকেও ডাকছিল, আমাকেও ডাকছিল, তো যাইনি। তো ওই যে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু নাচ দেখছিলাম আমরা। তারপরে মোটামুটি বললাম তো আমরা তো শেষ মানে লাস্টে এসেছি। দিয়ে এইখানে সবাই পকোড়া ছিল, কফি ছিল, কফি আর খাওয়া হয়নি রাতের বেলা, মানে রাত হয়ে গেছিলো দেখে। তো ওই জন্য শুধু পকোড়া খেয়েছি আর একটু ফুচকা খেয়েছি। তারপরে তো একটুখানি ওই সব নাচছিল, সেই সব দেখলাম, ঘুরু ঘুরু করলাম, দিয়ে তারপরে খেতে বসে গেছিলাম।
যে সবাই একসাথে বসে পড়েছি, আর মেয়েকেও এখানেই খাইয়ে দেবো, কারণ ভাত করেছে, যে মানে সিম্পল খাওয়া দাওয়া করেছে, খাওয়া দাওয়া ভালোই করেছে, তো ওই জন্য আবার কোনো অসুবিধা নেই, তো একসাথে নিয়ে ওকেও খাইয়ে দেবো ওখানে। লাইট বন্ধ করে দিয়ে শুয়ে পড়ো। মেয়েকে শুয়ে দিয়েছে, আমি মানে শুয়ে দিয়েছি, শুয়ে আছে, ঘুম পাড়াচ্ছে। কালকে যেহেতু সকালে আবার স্কুল আছে, ওই জন্য 12টা বেজে গেছে অলরেডি, তাই জন্য তুমি ঘুম পাড়ো। আমার তো একটু টাইম লাগবে, কারণ ওই চুলগুলো খুলবো, চুটি খুলবো, মেকআপটা তুলবো, টাইম লাগবে। তোমাকে তাদেরকে শো, নাহলে আমার সঙ্গে বসে থাকলে আরও দেরি হয়ে যায়, 12টা বেজে গেছে, তাই জন্য। তো চলো, ভালোই কাটলো, সবাই মিলে অনেকদিন পর গেলে বেরিয়েছি। তো আজকের মতো তাহলে ব্লগটা এখানে এন্ড করলাম। ভিডিও ভালো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে। আবার দেখাবো নেক্সট ভিডিওতে। সবাইকে গুড নাইট, টাটা।